আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় টেস্ট, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন কি। আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো খুব সহজভাবে যে টেস্ট, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনটা কি। আমরা বিভিন্ন সময় আমাদের খেলোয়াড়দের, অ্যাথলেটদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বিভিন্ন সময় আমাদের তাদের মেধা যাচাই করতে হয়, তাদের ট্যালেন্ট, স্কিলগুলোকে যাচাই করতে হয়। এই জন্য টেস্ট, মেজারমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক বিশ্বের ক্রীড়াবিজ্ঞান বিভাগে। আমরা সবসময় কি প্র্যাকটিসই করাবো? আমরা কি সবসময় প্রশিক্ষণ দিয়ে যাব? আমি কীরকম শেখাচ্ছি, আমার স্টুডেন্ট কীরকম শিখছে, আমার স্টুডেন্টের সক্ষমতা কীরকম, সেটি জানার জন্য টেস্ট, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখব টেস্ট, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন কি। চলুন তবে দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই জানব টেস্ট। এখানে একটা আমরা ডেফিনেশন দিয়ে রাখছি। টেস্ট ইজ এ টুলস বাই দ্য কালেক্টিং ডাটা, অর্থাৎ যেটির মাধ্যমে আপনি আপনার ডাটাটা কালেক্ট করবেন। খুব সহজভাবে যদি বলি, আমরা যদি কোনো একটি ব্যক্তির ওজন ঠিক আছে কি না সেটা জানতে চাই, তাহলে আমরা কি করব? তার বিএমআইটা বের করতে হবে। তো বিএমআই বের করতে গেলে আমরা কি করব? তার ওজনটা নিব। ওজনটা কিসের মাধ্যমে নিব? ওজনটা একটা ওয়েং স্কেলের মাধ্যমে নেব। এই যে ওয়েং স্কেলের মাধ্যমে আমরা যে ওজনটি নিলাম সেটি হচ্ছে টেস্ট। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই যে টেস্ট দিয়েছে, অর্থাৎ সেটা হতে পারে আপনার ড্রাগ টেস্ট, সেটা হতে পারে আপনার ডায়াবেটিক্স টেস্ট, সেটা হতে পারে ব্লাড টেস্ট। এই যে টেস্টগুলো নেয়, যেটির মাধ্যমে আমরা টেস্টটা নিব সেটাই হচ্ছে টেস্ট। অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে আমরা টেস্ট নিয়ে থাকি, অর্থাৎ ওজন মাপার যন্ত্র দিয়ে আমরা ওজন মেপে থাকি, তারপরে আমরা ওটাকে মেজার করে জানতে পারি। এই যে আমরা ওজন মাপার যন্ত্র, সেটা হচ্ছে টেস্ট। সেকেন্ড ওয়ান, মেজারমেন্ট। দ্যাট ইজ প্রসেস অফ কালেক্টিং ডাটা অন হুইচ ডিসিশন ইজ বেসড। অর্থাৎ যার মাধ্যমে আমরা ডাটাটা কালেক্ট করি, আমরা যে প্রসেসটা, আমরা কি করি? ওজন মাপার যন্ত্র দিয়ে ওজন নিলাম। এখন ওজন নেওয়ার পরে আমরা ডাটাটা পেয়ে গেলাম যে এই লোকটার ওজন হচ্ছে 70 কেজি বা 60 কেজি। এই যে আমরা ডাটাটা পেলাম, এই ডাটাটাই হচ্ছে মেজারমেন্ট। অর্থাৎ আমি যে ডাটাটা পেলাম সেটাই হচ্ছে মেজারমেন্ট। এরপর কি আছে? ইভ্যালুয়েশন। এ সিস্টেমেটিক প্রসেস টু ডিটারমিনিং মেরিট, ওয়ার্থ, ভ্যালু অর সিগনিফিক্যান্ট। অর্থাৎ আমি যে ডাটাটা পেলাম ওজন মেপে, কি ছিল? আমার যন্ত্রটা ছিল টুল, যে যন্ত্রের মাধ্যমে নিয়েছিলাম সেটা টেস্ট। আমরা যে ডাটাটা পেয়েছিলাম 70 কেজি বা 60 কেজি, সেটা হলো মেজারমেন্ট। এখন এটাকে আমি বিএমআই টেস্ট করব, অথবা একটা আমরা রেঞ্জের মধ্যে গিয়ে দেখব যে এনার ওজনটা কি ওভারওয়েটে আছে না আন্ডারওয়েটে আছে। এই যে আমরা মূল্যায়নটা করব, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। অর্থাৎ আমার ওজনের যে ডাটাটা নিলাম, ডাটা নিয়ে আমি কী করব? আমি তো বসে থাকবো না, আমি তো তাকে কিছু জানাতে চাই। অর্থাৎ আমি যে ডিসিশনটা দিলাম, এই ডিসিশনটাই হচ্ছে আপনার ইভ্যালুয়েশন। আমরা খুব সহজভাবে যদি বলতে চাই, আমরা যখন পরীক্ষা নিই, পরীক্ষার প্রশ্নপত্র টেস্ট, প্রশ্নপত্রটাই হচ্ছে টেস্ট। এখন পরীক্ষা দিলেন, পরীক্ষার পর ফলাফল আসলো যে আপনি ইংলিশে 60 মার্ক পেয়েছেন। এই যে 60 মার্ক পেলেন, এটা হলো মেজারমেন্ট। এখন 60 মার্ক পেলে কি হয়? এ গ্রেড হয় না বি গ্রেড হয় না সি গ্রেড হয়? কি হয়? এই যে গ্রেডিং সিস্টেমটা, এটা হলো ইভ্যালুয়েশন। অর্থাৎ আপনাকে আমাকে রেজাল্টটা দেয়া। আর আমরা খুব সহজভাবে যদি বুঝতে চাই, টেস্ট হচ্ছে টুলস, মেজারমেন্ট হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা যাই। আর ইভ্যালুয়েশন ডিটারমিনিং স্ট্যাটাস, অর্থাৎ তাকে স্ট্যাটাসটা জানানো যে আপনি এই অবস্থায় আছেন। টেস্ট নেওয়ার পরে আমরা একটা পয়েন্ট বা পার্সেন্টেজ আমাদের আসে, সেটাকে আমরা কি বলবো? মেজারমেন্ট। এবং এরপরে আমরা নর্মসে মিলিয়ে দেখি সে কি অবস্থায় আছে, ডায়াবেটিক্স 1 না 2 কোন জায়গায় আছে সেটা জেনে নিই। এই যে আমরা জানিয়ে দেই যে স্ট্যাটাসটা, সেটা হলো ইভ্যালুয়েশন। আমরা আরেকটুভাবে বলতে পারি যে আমাদের পরীক্ষা নেই, পরীক্ষার যে কোশ্চেনটা হচ্ছে টেস্ট, আমরা যে মার্ক দেই সেটা মেজারমেন্ট, আর ভ্যালুটা যখন আমরা দেই যে আপনি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে ক্রীড়াবিজ্ঞান সংক্রান্ত অথবা স্পোর্টস ট্রেনিং সংক্রান্ত,
আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা আপনাদের কমেন্টস অনুযায়ী আমাদের পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন।